বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। আমি একটু হেডফোনটা খুলছি কারণ আমি বুঝতে পারছি না কারা কারা গাইছে, কারা কারা গাইছে। আমার এবং আমার দলবলের সমস্ত মানুষের মতোই একটা সমস্যা আছে। আমরা পিএনপিসি করতে ভীষণ ভালোবাসি। আরামবাগ ছেড়ে যখন আমরা যাবো, অনেকে এখন পশ্চিমবঙ্গে ব্যান্ডের চল হয়েছে বেশ কিছুদিন ধরে। যদিও আমাদের যারা কীর্তন গাইতেন তাদের ব্যান্ড ছিল, বাউল গাইতেন তাদের একটা দল ছিল। তো আমাকে যখন লোকে বলে যে আপনাদের কি ব্যান্ড, না ব্যান্ড নয়, কি আমার মনে হয় আমারটা কোম্পানি, ব্যান্ডের থেকে একটু বড়। তো আমরা কোম্পানিরা যখন হাইওয়ে দিয়ে ফিরি, তখন যে জায়গায় অনুষ্ঠান করি সেই জায়গার মানুষগুলো কিরকম রেসপন্ড করেছে, বৌদিরা আমার সঙ্গে কিরকম অসহযোগিতা করেছে, দাদারা কিরকম আমার সঙ্গে বৌদি গান গাইলে হিংসে করেছে, সব অবজার্ভ করার জন্য দু তিনজন আমার এখানে আছে, সব ফিডব্যাক দেয়। আর আমরা যেতে যেতে সেগুলো বলি। যেমন আগের দিনই আউশ গ্রামে শো করে আমরা ফেরার সময় বলছিলাম, কি বাজে অডিয়েন্স, এটা নিশ্চয়ই আমার সঙ্গে বলা উচিত হবে কি? তাহলে হেডফোনটা খুললাম একবারের জন্য, আবার হেডফোনটা আমি লাগিয়ে দেবো, শুনে নেবো কে কে বলছে। বাজলো ছুটির ঘন্টা। আচ্ছা, আর পড়ার পর দেখছি যে বাঁ দিকটা যেখানে যায়, এটা আমি কেন জানি না কারা ঠিক করে, ডান দিকে আমার বান্ধবীরা বসে থাকবে, বাঁ দিকে বন্ধুরা, এটা আমি জানি না। যদিও এখানে দেখতে পাচ্ছি আছে, হ্যাঁ আছে দেখতে পাচ্ছি, কিন্তু এরকম কি কোনো কারণ আছে যে এই মানুষগুলোর ব্লাড সুগার লেভেল বেশি, হার্টের রোগ আছে, কোভিড থেকে উঠেছে সবে, লাংস ইনফেকশন, লিভারটা বড় হয়ে গেছে, জন্ডিসের ছোট চোখগুলো হলুদ, এদিকে আছে কি? আমি জিজ্ঞাসা করছি, হতেই পারে। পৌরসভা তো সব খবর রাখে, কাকে মশা কামড়াচ্ছে কাকে কামড়ায়নি, রাখা তো উচিত। তো এটা হতেই পারে। মেয়ানগুলো সব ডান দিকে দে, ডান দিকে, ডান দিকে, এই বাঁ দিক চুপ, খালি ডান দিকের আওয়াজ শুনবো, শুধু ডান দিক, বাঁ দিক করবে না। বাজলো ছুটির ঘন্টা। আরে জোর আছে বাবা, একটু বাড়ে তুললে